কন্যা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটা আবার স্বাধীন হয়েছে। 52তে রফিক বরকত আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি মীর মুগ্ধের ভাই লাগবে কি পানি। মীর মুগ্ধ কেটা জানেননি? সরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। জোরে কোন আলহামদুলিল্লাহ। 52তে রফিক বরকত আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি মীর মুগ্ধের ভাই লাগবে কি পানি। তার সাহসিকতা আমাদেরকে পথ দেখিয়েছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। বলো সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। বলেন সেই কারণে। আপনারা ভয় পাইতে আছেন? কি করেনি এই স্বৈরাচার গেল 17 বছরে, নজির বিহীন হত্যাকাণ্ড করলো সপ্তাহ চত্বরে। কতক্ষণ ঠিক কিনা? রাতের আঁধারে আলেমদেরকে জবাই করেছে, রাতের আঁধারে আলেমদেরকে হত্যা করেছে। আয়নাগরের ভিতর লাশের কঙ্কালটা পাওয়া গেছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। কন্যা সেই কারণে সবাই, সেই কারণে। এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব? আরো ধরে কোন বাস্তব না অবাস্তব? যেমন কর্ম তেমন ফলে বদলে গেল ইতিহাস, যখন দেখি রাজপথেতে শুধু শিক্ষার্থীদের লাশ। আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। কন্যা সেই কারণে। সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে, সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কন্যা সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এখন এই বাংলাদেশ, এটা নিউ বাংলাদেশ, এখানে যদি ওলামা একরাম যদি ভুল বুঝাবুঝি না কইরা এক কাতারে চলে আসে, খোদার কসম মন সাক্ষী দেয় আগামীতে আমরা পেঁয়াজের কেজি আবারও 15 টাকা 20 টাকা দেখব। যখন দেখেন 18,000,000 কোটি টাকা ঋণ, তখন তো পেঁয়াজের কেজি 200 টাকা খাওয়াই লাগে। যখন সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমস্ত দুর্নীতি বন্ধ করে ওলামা একরাম ক্ষমতার মস্তদে বসবে, টিনের ঘরে থাকবে, বিল্ডিং হবে না, এই দেশটা সোনালী দেশ হবে, এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হবে, সমস্ত মানুষের ভিতর একটা প্রতিদিন ঈদের আনন্দ বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এটার জন্য প্রস্তুত আছেন? যদি জামাত ইসলাম, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, চরমনাই এক কাতারে আসে, আওয়ামী লীগের অনেক লোক এই জায়গার মধ্যে আছে যারা ইসলাম চায়, বিএমপি আছে ইসলাম চায়, সত্যিকার আপনারা ইসলামকে ভোট দিবেন? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য মেরে মুহতারাম নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের মাঠে 3 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। 1 নম্বর সুপারিশ করবে নবীরা, 2 নম্বর ওলামা একরাম, 3 নম্বর শহীদরা। আল্লাহু আকবার। ওলামা একরাম এবং নবীরা এবং শহীদরা, বিশেষ করে ওলামা একরামের মধ্যে যারা হাফেজে কোরআন, আল্লাহ তাদেরকে বলবে হাফেজে কোরআন রে, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা আল জান্নাহ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যারা কোরআন পড়লো, ফাস্তাজহারাহু, কোরআনের আল্লাহু আকবার, কোরআনকে মুখস্থ করলো মানে ঠোঁটস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মেনে চললো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম মেনে চললো। নবী কয় তার জন্য 2টা অফার। 1 নম্বর অফার হলো আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাফেজে কোরআন রে, তুই যে 30 পারা কোরআন পড়লি, এই কোরআনটা সুন্দর করে পড়, তার
তীরের সহিত কণ্ঠ দিয়া জোবাইর আনসারের মতো টাইনা টাইনা সুন্দর কইরা কোরআনটা তেলাওয়াত কর। এই কোরআনে যত আয়াত তোর জান্নাত তত তালা, তুই প্রত্যেকটা আয়াত পড়বি আর এক একটা তালা কইরা জান্নাতে চড়বি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআন নিজে 1 নম্বর জান্নাতে যাবে, 2 নম্বর হলো ওয়াশাফাহু, এই কোরআন পড়িনা দ্বারা আমার আল্লাহ সুপারিশ করাইবেন ফি আশারাতিন, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত ছিল, জাহান্নাম ওয়াজিব হয়েছিল। এমন 10টা ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে টাইনা টাইনা বের করে আমার আল্লাহ তৈরি জান্নাতে ঢুকাইয়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই 10 জন কারা? আমার শাইখ মুর্শিদ আল্লামা শিবলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর মা বাপ, 1 নম্বর মা বাপ, 2 নম্বর মা বাপের মা বাপ মানে দাদা দাদি নানা নানি, 3 নম্বর আল্লাহু আকবার শ্বশুর শাশুড়ি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, 5 নম্বর যেই মাদ্রাসার মধ্যে পড়ে ওই মাদ্রাসার মধ্যে যারা চাইলের বস্তা, ডাইলের বস্তা, আটার বস্তা, পেঁয়াজের বস্তা, রড সিমেন্টের জন্য লক্ষ লক্ষ টাকা দান করে, মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে হাত বোলায়, ওই হাত বোলাইয়া বেড়া এবং বেডি অর্থাৎ স্বামী স্ত্রীকে আমার আল্লাহ দইরা নিয়া এদের উসিলায় জান্নাত দিয়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন হাফেজে কোরআন এরা নিবে কমপক্ষে 10 জনকে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, পাড়া, এরপরে হলো শ্বশুর শাশুড়ি। হাফেজে কোরআন কালো, কুসরি, বেটে, দেখতে সুন্দর দেখা যায় না, 5,000 টাকা বেতনে চাকরি করে। এই ছেলের কাছে যদি আপনার অনার্স পাস, LLB করে আসছে, হ্যাঁ, বিভিন্ন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সুন্দরী টুকটুকি লাল টুকটুকি লম্বা মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেন, এই বিয়ে দেওয়ার কারণে এই 5,000 টাকা দামের হাফেজে কোরআন কিয়ামতের মাঠে আপনিকে এবং আপনার বউকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আপনারা ফিসে কি সাপের খেলা দেখেন? তো সামনের দিকে তাকান, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা মাদ্রাসার মধ্যে চাইলের বস্তা, ডাইলের বস্তা, আটার বস্তা, পেঁয়াজের বস্তা, ময়দার বস্তা দান করে, ওই দান করেন না ব্যক্তিকে দান করবে, তাহলে আমাদের আবরার সাহেব করবে কি? আরিফ বিন হাবিব সাহেব করবে কি? আমার ডাইনে বামে অনেক ওলামা ইকরাম আছে যাদের জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা আমার নাই, এলেমও নাই, আমলও নাই, আসলে অসুস্থ মানুষ। আমার ডাইন কান কিন্তু ফুল বন্ধ। আমি আজকে 20 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি, শুধু যাই আর আসি। 2 জন ডাক্তারের চিকিৎসা করে আমার। আজকেও আমি আসরের পরে 10 মিনিট ডাক্তারের কাছে যাইয়া যে আমার ডাইন কান চলেই না, কথা বলার আগে দিই বাম কানও ঘুরে, আমি খুব অসুস্থ, কি করার। এরপরে উনি আমাকে একটা ইমার্জেন্সি সুই দিছে, তাও ডাইন কানের কিছু হয় নাই, বাম কানটা একটু ক্লিয়ার। এই জন্য কথা যে বলি আমিও বুঝতেছি না, কথা ক্লিয়ার হচ্ছে না, কারণ কানে যদি শোনা না যায় তাহলে আপনি কি কথা বলবেন, কি কথা শুনবেন। এই জন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলা দাঁত এবং কান সহকারে যে সমস্যায় ভুগতেছি, আল্লাহ তাআলা যাতে আমাকে তাড়াতাড়ি মুক্তি দান করে। জোরে কোন আমিন, আরও জোরে কোন আমিন, আরও জোরে। এই যে আমাদের মাঝে রেজাউল করিম আবরার এবং আরিফ বিন হাবিব, আমি এদেরকে নিয়ে এত বেশি গর্ব করি। গতকালকে আমার মসজিদে বলছিলাম, যদি সামনে মাহফিলে দাওয়াত দেন এদেরকে দিবেন। আরিফ বিন হাবিব ভাই একটু কণ্ঠ দিয়ে বয়ান করে, আবরার সাহেব সেইটাও দেয় না, কিন্তু আবরার সাহেবের এক একটা কথা বাতিলের জন্য এক একটা আইক্যাওয়ালা এবং কানাওয়ালা বাঁশ। কথা বলেন না কেন? এমন কথা বলে আল্লাহ তাআলা। মানুষটা বেশি বড় না, ছোট, বয়সও আমার কম, কিন্তু এলেমের দিক দিয়া যাকে বাংলাদেশের 2য় নুরুল ইসলাম অলিপুরি বলা হয়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এরকম আলেমরাই বেশি বেশি দাওয়াতে আসুক, এরাই মাহফিলে বয়ান করুক। আমরা সবাই চাই কি চাই না? গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার, যারা হল বাস্তবেতে দিন ইসলামের অলংকার, তাদের মধ্যে অন্যতম রেজাউল করিম আবরার। বাতিলেরই জম তিনি, আতঙ্ক ওই নাস্তিকদের, শাহজালালের হাতিয়ার, গর্জে ওঠকে আর একবার গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে দাদার বাজার সার। কথা বল না কেন? মুফতি আরিফ
বিল হাবিব আজকের প্রধান অতিথি টেকনাফ থেকে তেতুলিয়া যার আছে সুনাম খ্যাতি যেমন এলেম তেমন আমল মাশাল্লাহ খুব চমৎকার যেমন এলেম তেমন আমল মাশাল্লাহ খুব চমৎকার শাহজালালের হাতিয়ার গর্জে উঠোকে আর কেবার গৌর গোবিন্দের চালা যত এই মুহূর্তে বাংলা সরজর কান মারহাবা। এই জন্য মোহতারাম হাজিরিন বাবা গো আমার আল্লাহ এই মায়া জিন্দগিতে আমাকেও থাকতে দিবে না, আপনাকেও থাকতে দিবে না। এই সুন্দর ঘর, এই সুন্দর গাড়ি আর বাড়ি আর নারী সব জিনিস ফালাইয়া আমাদেরকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে যারাই MBA করে থাকেন, BBA করে থাকেন, LLB করে থাকেন, অনার্স মাস্টার্স করে থাকেন, কি জন্য জানেননি? যদি উচ্চশিক্ষিত হয়ে মোটা বেতনে চাকরি করব, গাড়ি করব, বাড়ি করব, একটা সুন্দরী নারী বিয়ে করব, এই ছাড়া অন্য কোনো আশা নাই। কিন্তু আল্লাহর কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, এরা যত আল্লাহু আকবার, আল্লাহর কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, আল্লাহ এদেরকে ইজ্জতের চেয়ারে বসাবে, সম্মানের চেয়ারে বসাবে, এমন ইজ্জত দান করবে। এরা যত খাইবে, এরা যত ফিনবে, আপনি দেখবেন না এত ইজ্জতের খানা।